মেম্বার সাহেবের একটা কাম করলো, এই যে এখান দিয়ে এমনি সাবধান, আরো যে এবার লাড়া দিয়ে দিল, এখান দিয়ে পাওয়া যাবো বেশি না। এটা না তো, ওই যে আপনি যে কইলেন ইসলামের শত্রুরা সাবধানিতে, ঠিক হুবের সাবধানিতেন এই বাটফারের দলে ধরাতাই জানে যে বাংলাদেশও যদি এই প্যান্ডেলে শাওরাতলি পাওয়া যায়, এই প্যান্ডে যে ভিডিও হ্যাঁ, এরপরে আবার এবারে কয় সাবধান, এমনি সাবধান। এই আকাশি রঙের পাঞ্জাবি কি এরকম করছো, একটিটা লড়সড়ো করে তুমি হেনো জাগালাই দেখেন তেহানো গেছে, তারপর না বই উফে আছে তা। আমিন বলেন। এখন মনোযোগ ঠিক আছে? আচ্ছা, ও আল্লাহর আমরা কি সাহায্য করা? আল্লাহ খায় না, আল্লাহর ঝি নাই, ফুত নাই, মা নাই, বাপ নাই, বউ নাই, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার মতো আর আল্লাহ নাই। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ হইলো এমন আল্লাহ যেই আল্লাহর মতো আল্লাহও নাই। তো এই আল্লাহকে আমরা বলে সাহায্য কথা? আরে আমরা সলিবুদ্ধি গলিবুদ্ধি, আমরা কি সাহায্য করি? আল্লাহ দিয়ে আমরা ঠিকই রাখছে, মেঘের কাম লাগলে মেঘ দেয়, বাতাসের কাম লাগলে বাতাস দেয়, ফসলের জায়গাত ফসল দেয়, আমরা তারে বিদেশ নেয়, তে আবার কামাই করে সৌদি আরবে ফুল বাগাজুর ফাড়ায়, তারপরে গিয়ে কত তান ফাড়ায়। আমরা বলে আল্লাহরে সাহায্য করতাম, আল্লাহ শরম দিয়েন না, যেটা আমরা ফাড়তাম না এটা আমার কাছে কইয়েন না। আল্লাহ কয়, আরে তোমরা যেটা মনে করছো এটা না তো, আমারে সাহায্য করা মানে হইল আমি বান্দারে যেই উদ্দেশ্যে বানাইছি, বান্দা যদি এই উদ্দেশ্য অনুযায়ী চলে তাইলে এটা আমারে সাহায্য করা হয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ চাইছে আমরা সব নামাজ ছাইড়া দেই, রোজা ভাঙালাই, সুদ খাই একটা সারা লাগাই নাই, ডাফরদা বেরিয়েছে সাইডা দিয়ে বইয়া থাই, এটা আল্লাহ চায়? আল্লাহ চায় আমি নামাজি হই, আল্লাহ চায় আমি সুদখোর না হই, আল্লাহ চায় আমি রোজা না ভাঙ্গি, আল্লাহ চায় রোজার বসো ব্যানার টাঙ্গাইয়া রাস্তার কান্দার দিকে ফিসাতে ফাঁসা দিয়া ফিটটারে রাস্তার দিকে দিয়া ভিতরের দিকে বইয়া বইয়া আমি যেন সপর সপর ফোটা টাঙ্গাইয়া না খাই, আমি যেন বেরিয়েতে গোসল করতে গেলে দরজা বন্ধ করে খাইয়া একটা ভাব ধরে রাস্তাত না বাড়ই, যে মনে হয় যেমন বাঁচত না, বাতাস আইলে লইয়া যাইব গা, আসলে তো এইমাত্র খাইয়াইছে বর্বরা। ঠিক রে? আল্লাহ কয় আমারে সাহায্য করা মানে হইল তুমি আমি যেমনে কইছি এমনে চলবা। আর আমার এই জমিনটা কার? আমার কথা কেন দি, জমিনটা কার? আকাশ কার? বাতাস কার? গাছ কার? পালা কার? সব কার? আমি কার? তুমি কার? সবাই আল্লাহ। তখন আল্লাহ কয় তোমরা একটা কাম করবা, আমি যেমনে কই এমনে চলবা, আর আমার জমিনে আমার ইসলামটারে তোমরা কায়েম কইরা দিবা। এইটার লাগে ফিডাই হোক, লাতিয়াই হোক, উষ্টাই হোক, জেল হোক, জুলুম হোক, নির্যাতন হোক, মামলা হোক, হামলা হোক, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। ঠিক কিনা বলো? এটা আমি চাই, এটা আল্লাহ আমার কাছে চাই। এটারে কয় যদি তোমরা সাহায্য করো আমিও তোমরা সাহায্য করা। তো আমরা নামাজ পড়ামনি, রোজা রাহামনি, আমরা ফলামাইয়ারে কোরআন হাতি শিহায়ামনি, আমরা বউয়ের ফোরতাত রাহামনি, তাইরে আমরা বুর্খা কিনা দেমনি, তারপরে কি আমরা কোরআন হাতি শিহায়ামনি। এবং আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য আমরা কোনো ফুরা ফাটতাম না, আমরা চেষ্টা করে যায়াম। আমরা যে চেষ্টা করে যায়াম এই কথাটা যে আমরা একমত হইছি, আল্লাহর ফেরেশতারা এখন ভিডিও করতে আছে, আমরা আব্দুল্লাহ ভিডিওর ভিতরে উঠতে লাউন দরকার। আমরা যেন কিয়ামতের ময়দানে কইতাম পারি আল্লাহ আমরা বললাম আব্দুল্লাহ আপনারা কইসলাম, খেয়াল করছেন নি বাসটার লোকে এটা কার হাত দেখা যায়? আল্লাহ কব তোর মত দেখো মত না আমারটাই। সুবহানাল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক, এটাকে আমরা চাই। আল্লাহ ভিডিও হইতেছে, ভিডিও হইতেছে। আল্লাহ আমরা আব্দুল্লাহ ওয়াদা করছি তোমার জমিন ও তোমার দিন কায়েম করতে আমরা প্রস্তুত, প্রয়োজনে জীবন দেব, ঈমান দেব না।
যে মেম্বার সাহেবের একটা কাম করলো, এই যে এইখান দিয়ে এমনি সাবধান, আরো যে এবার লাড়া দিয়ে দিল, এইখান দিয়ে পাওয়া যাবো বিছিয়ে না। এটা না তো, ওই যে আপনি যে কইলেন ইসলামের শত্রুরা সাবধানিতে, কি হুবের সাবধানিতেন কি এই বাটফারের দলে ধরাতাই জানে যে বাংলাদেশ যদি এই প্যান্ডেলে শাওরাতলি পাওয়া যায়, এই প্যান্ডে ভিডিও হ্যাঁ, এরপরে আবার এবারে কয় সাবধান, দিতে এমনি সাবধান। মাশা আমিন কর, জুড়ে কর। তাইলে আমরা এই সূরার নাম কি? ফারার সংখ্যা হলো 26। কয় ফারা? ফারার নাম কত? সূরার নাম কি? আয়াত কত? দেখছেন এমনি এমনি তো বুঝতে দিকে কতটা। এটা করতে কইছি, কোন কিতাবতে কইছি? কোরআন শরীফ। কোরআন এটা যেটার কথা কইলাম করে, এটা কখনো আছে? কোরআন শরীফ। কয় নাম্বার ফারা? এই সূরার নাম কিতা? আয়াত নাম্বার, আয়াত সংখ্যা কত? রুকু সংখ্যা কত? এরপরে যে আয়াত পড়ছি এটার নাম্বার কত? হ্যাঁ, এটার ভিতরে আল্লাহ কইছে আমরা সাহায্য করলে আল্লাহ সাহায্য করব, আমরারে বেজ্জতি করতো না, ধাক্কা মাক্কা দিয়ে আমরারে হালান যাইতো না, আমরার ফাও আল্লাহ শক্ত করে জাগাত বিরাই রাখবো। ধাক্কা দিতে পারবা, মামলা করতে পারবা, হামলা করতে পারবা, ইসলামের পথ থেকে এই মাহফিলের মানুষগুলোকে দূরে সরাইতে পারবা না। এটি বেড়াই বুঝা শুনে আমরা কইতে আসি, এটি কোনো বিস্কুট খাইয়া কইতাছি না, ঠিক নিও খেলার লোকে না বুঝা হুন্ডা ঠান্ডা মাথায় মামলা দিলে দিবাই তো ডরাই নাইতা, ফিডা ভাড়া হল নাইতা ওই বই ফিডা দিবা, আমরা কি চাইয়া থাম ঘি চালাম দেখো ভাতলা, ঠিক নি রে? তোমরা ফিডা ভাড়া আমরা পারি না, তোমরা দিবে একটা ঘি চালাম, বড় বড় ভাত ছড়া, ঠিক নি? আল্লাহ যেন কবুল করে, কবুল করে, কবুল করে। ছেলেদের মাদ্রাসা বেশি দরকার না মেয়েদের? এই এলাকায় যত মেয়েরা আছে সব মেয়েরা 3 বছর 5 বছর হইল আগে মাদ্রাসা পড়বো, এরপরে স্কুলে পড়ন লাগলে পড়বো, কলেজে পড়ন লাগলে পড়বো। যেই মাদ্রাসারা 5টা বছর যেই মাইয়ারায় মাদ্রাসা পড়া যাইব, তাই কোনো বেপরদা হইবে। তাই জামাইও যদি তাইরে বুর্খা করাইতো, তাই দেখবেন কানবো বইয়া বইয়া, থাক আমার নরসিংদী লাগতো না, আমার আলগি বাজার লাগতো না, আমারে কাবাব খাওয়াইবেন কইয়া, আমারে ব্রুস্ট খাওয়াইবেন কইয়া, আমাকে গ্রিল খাওয়াইবেন কইয়া, আমারে বেফরদা করে রিক্সার হুট নামাইয়া এলোমেলো বাতাসে চুল উড়াই দিয়া আমারে লইয়া ঘুরবেন। কি ধরে ঠিক রে, ঠিক রে? আর মাইয়াটার এরকম ভাবে গইরা তোলা দরকার আসেনিও। আমি না মুসলমান, আমি না 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি না দাড়ি রাখছি, আমি না টুপি মাথার দিছি, আমার মাইয়া উদা বইয়া রাস্তা দিয়ে হাঁটবে, কল যায় মানে না, ঠিক কিনা কম? কত বাপ আমরা কাছে ইয়া কান দেও, হুজুর আমি তো কত বুঝাইছি, তাইরে ফাও ধরনের বাহির আছে, আমার বউডারে এত বুঝাই অসুস্থ, ছাড়তামও পারি না, 5-6 হইয়া গেছে গা। ছাড়লেও মানুষে খারাপ কইব, তাই পর্দা করাইতাম পারি না, পুরো হইয়া চামড়া হড় হইয়া গেছে গা। ওহনো তাই গালের ভিতরে কিতা মাইকা মিক্কা লিপস্টিক মিষ্টি লাগাইয়া নাউজুবিল্লাহ কথা কেন? আসিনি আসিনি অসভ্য আসিনি রে আম্মা। আপনি মুসলমানের বউ গো, আপনি মুসলমানের মাইয়া, আপনি মুসলমানের মা, আপনি মুসলমানের বোন, আপনার 4টা পরিচয়। আপনি যে বাফের তো হইছেন সেইটাও মুসলমান, আপনি যে ফুট জন্ম দিয়েছেন সেইটাও মুসলমান, আপনি যেই স্বামীর ঘর করতেছেন তেও মুসলমান, আপনার যে বাইরে হয়েছে তেও মুসলমান। আপনি মুসলমানের মাইয়া, মুসলমানের মা, মুসলমানের বোন, মুসলমানের বউ, এরপরে আপনি হিন্দু বেডিয়েতের মতো, বাইদ্যা বেডিয়েতের মতো, খ্রিস্টান ইহুদি মহিলাদের মতো সৌন্দর্য মানুষকে দেখাইয়া দেখাইয়া আপনি রাস্তাঘাটে ঘুরতে পারেন না, ঠিক কিনা? মানায় না আপনার, এটা মানায় না, এটা হয় না আম্মা, এটা হয় না। মুসলমান
৩৭ বছর মুশতাক ফয়েজি বাংলায়, বাংলার বাইরে মাহফিল করি, দেশের আনাচে কানাচে, দেশের বাইরে আল্লাহ কত জায়গায় নিল। আজকে এই মাহফিলটাতে কদম দিয়া আমার এই মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আপনারা যদি আমার জিজ্ঞাসা হুজুর বুঝলেন কেমনে, আপনারাও বুঝছেন। আমি খেয়াল করি আপনারা ছেলে আকাশি রঙের গেঞ্জি জায়গা দশ যা দুইটা গেছে হ্যাঁ মাই বয় না অসহায় দিকে বাবা অসহায়। এই তো মাসাল্লাহ লক্ষ্মী ছেলে। এই অটুক ধরে যে খেটুরিস বইয়াল্লা রে, এগুলো ইয়ে বইয়াল্লা ভিতরে মাফিল কি একটা বাইক দিয়া খিতা করবা, কি করবা 10 মিনিট আগে বাইক দিয়ে আব্বা কি করবা, কই পাইবাই ফিল্ডা। মুস্তাক ফয়েজি আবার কি ইচ্ছা করলে কাল খাইতে পারবো হেন। আমি কি বর্ষাকালে আওয়ানের কথা, যদি এই বর্ষাকালও না আইতাম এই বছর আর আওয়া হইল নয়। ও রোজার ঈদের পরেও 1 মাস মাহফিল দিয়া রাখছে, আল্লাহ যদি বাঁচায় আর। তারা গেছিল আনোয়ার ভাইয়ে, আমার মহারাজ, আমার শাহরাজ, আমার খুব কলজার ভাই, দৌড়ে গিয়ে বইয়া রয়েছে সকালবেলা। আমারে দেখে আঞ্জা দিয়া ধরছে, যেই সিফা দিত লইছি আমি মাইদে দিয়ে আগ দিয়া রাখছি। আর না হইলে এবার মরমরি দেওয়া হইলে নমুনা খারাপ। সৌদি আরবের খাজুর খায় তো। চিন্তা করলাম গত বছর আইলাম, লোকটিরে আমার পছন্দ হয়েছে। সত্য আপনারা লোকটি সহজ সরল মানুষ, আল্লাহওয়ালা মানুষ, আলহামদুলিল্লাহ কইতেন না? কলাফেন্ডি ভদ্র, বুঝাতে ভদ্র ভদ্র অনেক লক্ষ্মী শোনাচ্ছেন। অন্য ফলাফান্ডে অন্য মাহফিলকে যদি এত্রি দমক দিতাম বুঝতে পাইতে গেল, তোমরা মাহফিল তোমরা হইতাম গেলাম গা। তে কত ভদ্র হইলে এত্রি কথার পরে হতে বইয়া রয়েছে, অবশ্যই তে ভদ্র। আমিন কইতেন না? আল্লাহ যেন তাকে নেককার পরহেজগার হিসাবে কবুল করে, সবাই কানা। তাই নিয়ে আবার মনে মনে কয় আমি ওইলে না, ওইস নেককার পরহেজগার ওইস, আল্লাহ কবুল করবো ইনশাআল্লাহ। ভাই ও ভাই, মন্ডায় সাক্ষী দিছে আপনারা মানুষটি আমার পছন্দ হয়েছে। আমাকে এই নরসিংদী জেলায় সর্বপ্রথম আনছে আমার আনোয়ার ভাই, হাসনাবাদ। তারা গ্রামের নাম কি? হাসনাবাদ গ্রামে বাসজারের সিফাত। আমি যেন ফইরা না যাই গিয়ে সাইডগুলোতে বাস লাগাই রাখছি। বাসজারের সিফাত নিয়ে আমার কি হলো মোহন নতুন এসে কিছু কইতাম তো পারে না, তখন তা আলহামদুলিল্লাহ ওই মাঠে আমি 2 বার ওয়াজ করছি। মহারাজ মিয়ার লগে আমার পরিচয় হয়েছে সৌদি আরব জেদ্দা, শাহরাজ সৌদি আরব জেদ্দা। এবার আরেক বন্ধু সহ, এবার নাম নাকি তা রবি। শাহরাজ ভাই গত বছর দাড়ি উঠছে না, এবার দাড়ি উঠছে, এবার গত বছর দাড়ি উঠছে না দেখে রাখতে পারছে না, এবার উঠছে রাখা দিছে। মার হাবা কর। আগামী বছর কি শাহরাজ ভাই এরকম থাকবো না? আমরা ট্রেন মতো বড় হইব, বড় হইব, নমুনা ধরছে। আলহামদুলিল্লাহ কম মন্ডা সাক্ষী দিছে, মাহফিলটা কবুল। আচ্ছা কেমনে বুঝলেন? আমি না কইসলাম আমি যখন এশা রুজু করি তখন টিপ টিপ ফটাফটতে আছে বৃষ্টি। আমারও নাই একটা মর্সা দিয়া লাইছে, মাহফিলটা বোধহয় যা করতাম পারলাম না রে। কিন্তু আল্লাহ কই একটা ডাক দিছিলাম, আল্লাহ 1.5 থেকে 2 ঘন্টা ভিক্ষা চাই। মহারাজ ভাই লগে লগে কয় আমিন, শাহরাজ ভাই লগে লগে কইয়া লাইছে আমিন। আল্লাহ তো কবুল কইয়া লাই, সুবহানাল্লাহ বললা দিই। আল্লাহ কয় যা 1.5-2 ঘন্টা দিয়া দিলাম। হিসাবে 2 ঘন্টার কাছাকাছি আইয়া পড়ছে। এরপরে দিন একটা জিজ্ঞায় দুষ দাউন যেত, কারণ আমরা চাইছি যে তা আল্লাহ যদি কয় তোমরা 2 ঘন্টা চাইছো, 2 ঘন্টা গেছো ব্যাগে ভিজাইয়া চুপচুপে করে লাইন করবো। আমরা তো কিছু কইতাম পড়তাম না, কথা তো ঠিক আছে না। তো 2 জনের আগে আমরা শেষ করে লাভ। আমার একটা আবদার আছে আপনার কাছে, শাহরাজ ভাই বাংলা শিক্ষিত, অধিক শিক্ষিত না, মোটামুটি চল্লা ফিরা খাওয়ান একজন মানুষ। এবারে যদি বিদেশ থেকে টেহা কামাই করে নিজের ভিডা বাড়ির ঘর তুললা এবার একটা মাদ্রাসাটারে সুন্দর করে চালাইতে পারে, আমরা এবার আর বিবেক থেকে কইবেন, বিবেক থেকে মনের থেকে কইবেন এবার আর ফাঁসে দাঁড়ানোর দরকার আছে নাকি নাই? 2 ভাবে দাঁড়াইবেন, 3 ভাবে দাঁড়াইবেন। 3
বাচ্চাগুলো উঠে আপনারা দেখেন না কেউ? তাহলে বসো। তিনভাবে উনার পাশে দাঁড়াইবেন। 1 নম্বরে ছাত্রী দিবেন, আমিন কর। 2 নম্বরে সহযোগিতা করবেন। সহযোগিতা কি না, সহযোগিতা কি বুঝছেন না? আমিন বুঝছেন না, বুঝছে কি সহযোগিতা কর? আমিন যে করলেন কর কিন্তু কই হুজুরে কইছে আমিন কইতাম, আমি আর বইয়া রয়েছি কি করতাম আমিনে। 2 নম্বরে সহযোগিতা বলতে বখাটে ছেলেরা এই মাদ্রাসার সামনে গিয়ে দাঁড়াই থাকবো, ভাইয়া ফান্ডে টিটকারি মারতো, এটা হইতে দেওয়া যাবে না। এটা আপনার সহযোগিতা। মেম্বারশিপ কি হয়েছে বুঝে ছাটা ছিল ঠিক নি রে? তোমরা সহযোগিতা, কলিজার টুকরা যুবকেরা তোমরা সহযোগিতা করো। এগুলো তো আমাদের মেয়ে, আমাদের বোন। তা আমি যদি আমার বোনের টিটকারি মারি, তা আমার বোনের ছাইয়া রাখবো কেন? এই মেয়েগুলো তোমাদের বোন, তোমাদের সন্তান। সেটাই মেয়েগুলার আমানতদারি দেখে শুনে রাখা, এটা আমাদের দায়িত্ব। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? 3 নম্বরে এই প্রতিষ্ঠানটা চালাইতে অনেক টাকা খরচ হয়। এখানে অনেক মেয়েরা খায়, রান্না বান্না হয়। কত করে নেন খাবার করতে? আবার ফিরি তো 200 টাকা যদি নেন, একটা করে লজেন খাওয়াইলেও তো এর বেশি টিহাইবে। ভাত খাওয়াইতে আস, এতিম ফালতে আস। আল্লাহ ডাইল্লা দিব আপনারে, লইয়া কুলাইতে পারবেন না। আমিন কর। আমরা এই প্যান্ডেলটাতে আছি একজন লোক যে হুজুর ইনশাল্লাহ শাহরাজ ভাই যদি 200, 250, 300 টাকা করে নিয়া 11 জন হুজুর রাইকা, 9 জন হুজুর রাইকা সুন্দর করে চালাইতে পারে, আমরা এবার ফাঁসে দাঁড়ানোর দরকার আছে। দোয়া করেন হুজুর, আমি ইনশাল্লাহ 5,000 টাকা এবার মাদ্রাসাটার ভিতরে মাহফিল উপলক্ষে দিয়া দেন। এবারে যে রেডি খরচ করি তেন বাচ্চা কাচ্চা রেডে ফালতু পারে। আসিম নিহজ্জম, আনোয়ার ভাই আমার প্রিয় ভাই, আমার কলজার ভাই, আমার নাগাইশ দরবারের বিশিষ্ট খাদেম আনোয়ার হোসেন, উনি 1 নম্বরে দেবে 5,000। মারহাবা কোন না কেন উঠতেন না? আমরা এই একটা খাইচ্ছত আছে, মাহফিল টেহা উঠতেছে, আস্তে করে উঠতে যাইতে। আপনি টেহা কি জোর করে আমরা নেন? খুশি মনে দিলে দিবেন, না দিলে দোয়া করাম না। আমরা গোনা আছে, আমরা ভাব চাই না। বাচ্চা উঠতো না, ছেলে বাবা বসো, ছেলে বসো, বাবা যে দাঁড়াই রইছো বসো, আসো। আমরা একজন উঠতাম না, ফাললে টেহা দেব, না ফাললে নাই। কোনা দিয়া যারা দাঁড়ায় বসো, তুমিও বসো। আরে বাপুরে হেতে মনে করছে আমি কিনতাম বয়া আরস কিনতি বসো। ফুরারা মাহফিল আগে একটা গোড়ান দিব, এরপরে বইব। বসো। কম গোড়ানের ভিতরে বইয়া রয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। অনেকে আছে বাজারে গিয়ে পইলা কিনে না, বুদ্ধিমান তো ফুরারা বাজারে টাকা দিয়া চাই কোন দোকানের মালটা বালাতে এইরকম কোন শাড়িটা সুন্দর হেটার বই পড়তে। কে? মাওলা, মাশাআল্লাহ। মৌলবী বাড়ির হাবিব মোল্লা, হাবিব মোল্লা মৌলবী মাদ্রাসাত পড়ছেন না এমনি অটোমেটিক? এমনিও বাড়ি মৌলবী বাড়ি, আবার ওইও রয়েছে মৌলবী, ডাবল মৌলবী। মৌলবী বাড়ির হাবিব মৌলবী, উনি দিছে 5,000, আনোয়ার ভাই 5,000, 2 জন হইছে। মারহাবা কোন না কেন? কোনো কালেকশন নাই, এটা কোনো কালেকশন মনে করেন না, এটা হলো